শনিবার দিন আমরা শ্রীশাইলামের জন্য বেরিয়েছিলাম। আমরা গাড়ি বুক করেছিলাম আর তখন বাজে ভোর 4টে। আমরা 5 জনে মিলে যাচ্ছিলাম আর খুব থ্রিলিং ছিল ব্যাপারটা। বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, রাস্তায় লোক নেই। তো এরপর আমরা হাইওয়ে ধরবো অ্যান্ড খুব এক্সাইটিংও লাগছিল। সবার কারোরই ঘুম হয়নি, 2-3 ঘন্টাও আমরা ঘুমাতে পারিনি কেউ। আর সবাই কান কান চাপা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। রাতের হায়দ্রাবাদটা জাস্ট অসাধারণ লাগে, দেখো সবাই। বিজয়বাড়াও এই রাস্তায় যায়, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সব এই রাস্তাতেই যায়। আমরা সবাই চাপাচাপি দিয়েছি, এটা ভোর হয়ে গেছে। আর আমরা একটা ধাবাতে ব্রেকফাস্ট করছিলাম, সাউথ ইন্ডিয়ান ধাবা। তো এইখান থেকে শ্রীশাইলাম আরও কিছুটা দূর, সেটাই বললাম, এসব খেয়েছি। তারপর আবার ঘুমাচ্ছিলাম আমরা গাড়িতে কেউ কেউ। ভিউটা খুব ভালো আর হালকা মিষ্টি রোদও আসছিল, খুব ভালো লাগছিল। দেন শ্রীশাইলাম ঢুকে গেছি আমরা। আর এবার আসবে শ্রীশাইলাম ড্যাম। এটা ক্রস করায়, মানে এটার একটা সাইড তেলেঙ্গানা, একটা সাইড আন্ধ্রা। আমি আরেকটা পার্টের ভিডিওতে বলবো সবটা। খুব সুন্দর, চোখে না দেখলে বোঝা যাবে না যেটা কতটা সুন্দর। ভিডিওতে হয়তো কিছু বোঝাই যাচ্ছে না, খুব নর্মাল মনে হচ্ছে, বাট ইন অ্যাকচুয়াল ইটস রিয়েলি বিউটিফুল। আমি এত সুন্দর ড্যাম কখনো দেখিনি। ইনফ্যাক্ট আমার বন্ধুরাও কখনো এত সুন্দর ড্যাম দেখেনি। উই অল ওয়ার মেসমারাইজড। আর ওই পার্টটা শ্রীশাইলাম, অন্ধ্রপ্রদেশ বেসিক্যালি, ওই পার্টটায় আমরা যাচ্ছি। দু সাইডে বোটস, তারপরে আর এখানে মাছ ধরা হয়। আর এই ব্রিজটা ক্রস করেই না মাছ বিক্রি হয়, তো যাদের ইচ্ছে মাছ কিনতেই পারো। সেখানে নিচে একটা শিবের মূর্তি আছে, লিঙ্গ, তো সেইটা দেখার জন্য এসেছি। এই রোডটা থেকে নিচে যেতে হবে। তো আমার ফ্রেন্ডসরা এখন গাড়িতে একটুখানি রেডি হচ্ছে, আর একজন এখানে লেবু শরবত খাচ্ছে। তারপরে আমরা চলে যাবো। এখানে একটা শপিংয়েরও জায়গা আছে। আর রাস্তায় রাস্তায় প্রচুর এই কলা বিক্রি হচ্ছে, তারপরে এই যে পাহাড়ি ফল, বেল, অনেক কিছু বিক্রি হচ্ছে। একটুখানি জলে পা ডুবিয়ে নিলাম। সবাই আমরা এখানে ফটো ক্লিক করে বেরিয়ে গেছিলাম কিছুক্ষণের মধ্যে। এটা হচ্ছে সাক্ষী গণপতি টেম্পল। দর্শন করতে যাচ্ছি। আর এটাও প্রচলিত যে এখানে গণেশ সাথে দেখা করে যেতে হয়, কারণ গণেশ ঠাকুর কৈলাসে শিব ঠাকুরকে বার্তা পাঠায় যে ওনার সাথে আমরা দেখা করতে এসেছি। তো এই সাক্ষী গণেশের দর্শন করেই মল্লিকার্জুন টেম্পলের দর্শনটা করতে হয়, এটাই সবাই মানে। আর এখন গণেশ পুজোও চলছে।